আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো ড্রাই ফ্রুট জুস। রামাদানের স্পেশাল একটি রেসিপি, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে 4টি উপকরণ নিয়ে নিয়েছি: চারমগজ, কাঠবাদাম, কাজু বাদাম এবং তালমিশ্রি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতিল। এর মধ্যে আমরা দিয়ে দিব লিকুইড দুধ। লিকুইড দুধটি আমরা জাল করে নিয়েছিলাম, তা এখন আমরা একটি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। লিকুইড দুধটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আরেকটি পাতিলের দুধটিও অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা 2.5 কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব পানি। 1/2 কেজি পানি দিয়ে দিয়েছি। আমরা মিডিয়াম ফ্লেমে রেখে লিকুইড দুধটি জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লিকুইড দুধটি বলক উঠে গিয়েছে। এখন আমরা লো ফ্লেমে রেখে দেব। তাল মিশ্রিটি আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঠবাদামের খোসাটি আমরা ছাড়িয়ে নিয়েছি। অল্প করে গরম পানির মধ্যে ভিজিয়ে কাঠবাদামের খোসাটি ছাড়িয়ে নিয়েছি। চারমগজ দিয়ে দিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ মিল্ক পাউডার। অল্প করে দিয়ে দিব পানি। এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি। এখন আমরা লিকুইড দুধটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব চিনি। এখানে আমরা 2 কাপ চিনি ব্যবহার করব। চিনিটি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পেস্ট। চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর লিকুইড দুধটির মধ্যে যখন ঘনত্ব তৈরি হবে এবং দুধের পরিমাণ কমে আসবে, তখন আমরা চুলাটি অফ করে দিব। চুলাটি অফ করে আমরা ঠান্ডা করে নেব। শরবতটি ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা গ্লাসের মধ্যে ঢেলে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার স্বাস্থ্যকর একটি শরবত। এই শরবতটি আপনারা ইফতারের জন্য তৈরি করে নিতে পারেন। সারাদিনের ক্লান্তি দূর করে দেবে। এর টেস্ট এক কথায় অসাধারণ। যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। শরবত রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।